ইট পাথরে ঘেরা এই শহরের চারিদিকে শুধু উঁচু উঁচু দালান কোঠা আর প্রায় সবখানেই নামি দামি রেস্তোরাঁ বুফে। উত্তরা মডেল টাউন এলাকাও এর ব্যতিক্রম নয়। তবে আধুনিক শহরের মধ্যেই নানা ধরনের গ্রামীণ খাবারের আয়োজন রয়েছে উত্তরা ৭ নম্বর সেক্টরের গাঁওগ্রাম রেস্তোরাঁয়। সকাল শুরু হয় নেহারির সাথে তুন্দল, তেল ছাড়া আর তেলে ভাজা রুটি দিয়ে। আরও আছে সুস্বাদু হালুয়া। এছাড়া দুপুরের খাবারের মধ্যে রয়েছে প্রায় ৩০ পদ, যার মধ্যে ভর্তাই রয়েছে অন্তত ২০ ধরনের। এছাড়া গরুর মাংস ভুনা ও মুরগির বিশেষ কয়েক পদ তো থাকেই এই রেস্তোরাঁয়। কিভাবে রান্না হয় এত সব মজাদার খাবার? রান্নাঘরে যেতেই দেখা মিলল গ্রামীণ পরিবেশের সেই মশলা কোটা পাত্রের। ঘরে নিজ হাতে তৈরি মশলা দিয়ে রান্না হচ্ছে খাবার। এখানে সকালে আপনার নাস্তা হয়, নেহারি হয়, স্যুপ হয়, সবজি হয়, ডাল হয়, খিচুড়ি হয়, হালুয়া হয়, অনেক পরিমাণ রান্না হয়, ভর্তা হয়। দুপুরে লাঞ্চে আপনার গরু মাংস, মুরগি, বিরিয়ানি, আপনার মাছ, ভর্তা, ভাজি, এগুলা ঘরোয়াভাবে যেভাবে রান্না করি সেভাবেই মশলা দিই। আর গরু মাংস রান্নার ক্ষেত্রে একটু জায়ফল, একটু জর্তিক আর জিরা টুরা, আদা রসুন এগুলোই ব্যবহার করি ঘরোয়া পরিবেশে। অল্প দামে গ্রামীণ খাবার পেয়ে উচ্ছ্বসিত গাঁওগ্রামে খেতে আসা ভোজন রসিকরা জানালেন তাদের অনুভূতি। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এখনকার বাজার যেমন আছে সে অনুপাতে ঠিক আছে, তবে এটা ঠিক যে খাবারগুলো ক্লিন থাকে, ইভেন হচ্ছে এখানকার পরিবেশটাও ভালো। আর বেসিক্যালি ঘরোয়া পরিবেশের খাবারটা তো সব জায়গায় পাওয়া যায়। এখানকার ভ্যারিয়েশনটা বেশি ভালো লাগে আর কি, ভর্তাটা অনেকগুলো ভ্যারিয়েশন থাকে, প্লাস হচ্ছে টেস্টিও হয়। আর সাথে আরেকটা হচ্ছে গরুর মাংসটাও টেস্টি। দামটা একদম ঠিক আছে, মানে ওনাদের খাবারের যে মাংসমন্ত খাবার ওইটা একদম দাম ঠিক আছে। কি লাগে, ভালো জিনিস খাইতে হলে তো ভালো জিনিস দাম দিতে হবে। কেমন লেগেছে? মাত্র 40 টাকায় ভর্তা পেয়ে ভিড় লেগে থাকা গাঁওগ্রামের খাবার পরিবেশনের ধরনও ভিন্ন রকম। মাটির তৈজসপত্রে খাবার পরিবেশন মানুষকে স্মরণ করিয়ে দেয় আবহমান বাংলার গ্রামীণ রীতিনীতির কথা। কিভাবে এবং কেন গড়ে তোলা হলো গাঁওগ্রাম জানালেন নারী উদ্যোক্তা নাজনীন পলি। কোনো টেস্টিং সল্ট থাকবে না, কোনো কর্নফ্লাওয়ার থাকবে না, বেকিং পাউডার থাকবে না, তারপর আর্টিফিশিয়াল যে ফুড কালারগুলো এগুলো থাকবে না। একদম ঘরের রান্নার যে মশলাগুলো এবং যে কালার, যে স্বাদ ঠিক সেটাই আসবে। আর আমার মনে হয় আমি এখন পর্যন্ত সেটাই ধরে রাখছি। আমার এখানে যে ধরনের তরকারি, ভর্তা, সবজি যেটাই থাকে এটা আসলে মাটির বাসনেই ভালো যায়। আর আমার যে রেস্টুরেন্টের নাম যেটা গাঁওগ্রাম, এর সাথে আসলে মাটিই মানায়। আমি ভুনা তরকারির চেয়ে আমি ঝোল তরকারিটা বেশি দিই, যেমন করলা দিয়ে, আলু দিয়ে শিং মাছের ঝোল, তারপর পুঁটি মাছ দিয়ে শাপলা দিয়ে ঝোল, পুঁই শাক দিয়ে, রুই মাছ দিয়ে, একটু ভাঙা ভাঙা একটা ভাব থেকে যে গ্রামের একটা ভাঙা শাকের তরকারি হয় যে মাছ দিয়ে, যেটা আমাদের মা খালারা রান্না করতো, ওরকম কিছু তরকারি থাকে। তারপর কলার মুচা থাকে এখানে, তারপরে মুগ ডাল দিয়ে মাছের ঘন্ট, যেটা মুড়ি ঘন্ট, ওটা থাকে। ইট পাথরের নগরীতে থেকেও মানুষ তার নিজস্ব সংস্কৃতি আর খাদ্যাভ্যাস ভুলে যেতে পারে না। গ্রাম আর গ্রামীণ খাবারের প্রতি মানুষের ভালোবাসার যে টান, তার প্রকৃত চিত্র ফুটে ওঠে এমন রেস্তোরাঁয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।